এটা নতুন সমস্যা এরপর থেকে দেখা যায় আপনার কাছে একটা মাইক আপনারা সব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়েরা এখানে মন বেজার করে বসে আছেন, কারণ কি? কারো কি মন খারাপ আছে? আসলে মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ পৃথিবীতে মন খারাপ করে কখনো কোনো কিছু হাসিল করা যায় না, ঠিক কিনা? খুশ থেকে সবকিছু করা যায়। আমরা যখন একটা সেলফি তুলি, অন্তত একটা যখন সেলফি তুলি, যারাই তুলি আর কি, আমি বলছি না যে তুলতে হবে, কিন্তু যারা তুলি সবাই কিন্তু একটু হলেও মুখে হাসি দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? এটা কেন করি? এটা এই জন্য করি যে এই ছবিটা সুন্দর হবে, ঠিক কিনা? তো একটা ছবি যদি ছোট একটি মুচকি হাসির কারণে সুন্দর হয়, তো আমি যদি হাসি মুখে সারা জীবন কাটাতে পারি, তো জীবন কত সুন্দর হতে পারে, চিন্তা করেছেন? সবসময় খুশ থাকবো, ভালো থাকবো ইনশাল্লাহ। তো এই আজকের এই আয়োজনটি চমৎকার আয়োজন, এবং এটা আমার মনে হয় সিলেটে এই বছরের প্রথম প্রোগ্রাম, এই আয়োজনই প্রথম, ঠিক কিনা? তো প্রথম যখন প্রথমে কিন্তু একটু কঠিন হয়। কঠিন কি কারণে? যেমন এক বছর ধরে আজকের এই অনুষ্ঠানটি, আমরা যেমন যারা গাইব এখানে গাওয়ার জন্য আসছি সবার ভালো প্রস্তুতি নেই মনে হয়, অথবা এক বছর ধরে আবার অডিয়েন্সের মুখোমুখি হব, এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আমি একটু আগে এখানে বসা ছিলাম, কিন্তু আমার খুব ভয় পাচ্ছিল অনেকদিন পর কি হবে কি হবে না হবে। আর একটা সমস্যা হচ্ছে, আমি যে গজলগুলো গাই, সাধারণত যেগুলো গাই অনেক বছর ধরে গেয়ে আসছি, নতুন কিছু নাই আমার, এই জন্য একটু দ্বিধাবোধ আছে। আমি যে সামনে দাঁড়াবো সব পুরনো সঙ্গীতই গাই আমি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, পুরনো সঙ্গীত যাই হোক, পুরনো সঙ্গীত হলে তো ভালো করে গাওয়া উচিত ছিল, কিন্তু আমার হয় কি প্রায় সময় সঙ্গীত ভুলে যাই। আসছি গাওয়ার জন্য, কথা বললাম একটু, এর কারণ হচ্ছে মাইক্রোফোনের সাথে একটু অ্যাডজাস্ট হওয়া এবং পরিবেশের সাথে একটু সহজ হওয়া। আমি কি গাইবো এখনো পর্যন্ত ঠিক করি নাই, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই কি গাইতে পারি। আচ্ছা, সবগুলো গাওয়া হবে ইনশাল্লাহ। যেহেতু আজকের অনুষ্ঠানটি সিরাত বিষয়ক, অতএব আমার মনে হয় প্রথমেই নাত গাওয়া হোক নাকি? আমি আমার একটি পছন্দের নাত গাই, উর্দু নাত। যেহেতু আমাদের সিলেটে প্রচুর ঘুরে উর্দু হয়, এই উর্দুর ভিড়ে আমিও যদি উর্দু করি, আমার কাছে কেমন কেমন মাঝে মধ্যে মনে হয়। তো সবার সাথে আমি উর্দু গাইতে চাই, সামান্য করে গাইবো। আমি সবসময় প্রত্যেকটা স্টেজেই এই নাত দিয়ে শুরু করার চেষ্টা করি। এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, এই নাত যিনি গেয়েছেন ওনাকে আমি ফলো করার চেষ্টা করি, মরহুম জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইহি। তো ওনার একটি নাশিদ মিঠা মিঠা প্যারা প্যারা, এই সঙ্গীতটি প্রত্যেকটা স্টেজে আমি শুরু করি এটা দিয়ে। এটা গাইব কি? চলো সবাই মিলে গাই। मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद सलाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। আসলে এখানে দাঁড়িয়ে সবাইকে গাওয়ার কথা বলাটা উচিত না। অনেক সময় আমাদের বড় মুরব্বী সিনিয়ররাও থাকেন, যাদেরকে আসলে আমাদের সাথে গাওয়া বলাটা অনেক সময় সুন্দর দেখায় না। তো আমি চাইবো যাদের ভালো লাগবে নাত গাইতে, যেহেতু রাসূলের নাম, অতএব যারা ইচ্ছে করবেন, যাদের ভালো লাগবে একটু উচ্চ সুরে গাওয়ার চেষ্টা করবেন। मीठा मीठा
प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। खैरुल बशर वो खैरुल वरा वो हम सब की रहनुमा वो, खैरुल बशर वो खैरुल वरा वो हम सब की रहनुमा वो, उसवा उन्हीं की राह अमल है, जिंदगी है चरा हम सब भेजे उन पे हजारों लाखों दुरूदो सलाम। जोरे मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, एकदम दिल থেকে मीठा मीठा प्यारा मेराज की शब अर्श बरी पर कैसे उनका मकाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। কতগুলো সেজদা দেয়া শেষ কথা দিনে রাতে তাসবিহ জপা কামিয়াবি নো। ঠিক আছে, আমার অনেক পুরনো বন্ধু, আমরা একসাথে পড়েছি হিফজ এবং সলাফ নবীর হেদাতুন নাহু কাউসার বিন কাশিম। আমি মনে করি আপনারা সবাই চিনেন, ঠিক না? এই এলাকারই সন্তান। তো এই সঙ্গীতটি উনি অনেক পছন্দ করেন। মূলত আজকে এই সঙ্গীতটি গাইব আমার মনে ছিল না, ওনাকে দেখে আমার মনে হয়েছে। কতগুলো সেজদা দেয়া শেষ কথা দিনে রাতে তাসবিহ জপা কামিয়াবি নো, দিনী কাজ মেহনতে দাওয়াত তোমার চাই সময়, সেবা দান সদকাতে খয়রাত তোমার দিল সদয়, ইবাদত কে করে কার দিল জুড়ে রয় কোন ইরাদা আল্লাহ ভালো জানেন, আল্লাহ তো দিল দেখেন, নিয়ত খালিস কিনা খুলুসিয়ত দেখেন, আল্লাহ তো দিল দেখেন, নিয়ত খালিস কিনা খুলুসিয়ত দেখেন। কথা ঠিক আছে? তুমি বিস্তর ভালো কাজ কর্ম করেছো দেদার, লোকে সম্মান করে বাহবা বলে করবে তোমার। তুমি বিস্তর ভালো কাজ কর্ম করেছো দেদার, লোকে সম্মান করে বাহবা বলে করবে তোমার। তুমি দুঃখগ্রস্তের উপকারে ছিলে বহু দফা, তুমি দুঃখগ্রস্তের উপকারে আসো বহু দফা, নিয়তের শুদ্ধতা সব কর্মের উপর পায় মুনাফা। রিয়াদার সংখ্যা বহুল লাখ ইবাদত হয় না কবুল, আল্লাহ তাকওয়া দেখেন, আল্লাহ তো দিল দেখেন, নিয়ত খালিস কিনা খুলুসিয়ত দেখেন, আল্লাহ তো দিল দেখেন, নিয়ত খালিস কিনা খুলুসিয়ত দেখেন, আল্লাহ তো দিল দেখেন। আচ্ছা
আচ্ছা, আপনাদের ভালো লাগছে? গাইব আরো? তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুয়াশার দ্বীপ জ্বেলে বেড়াও, তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, জোরে সুরে জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। আচ্ছা, আমি তো আপনাদেরই এলাকার ছেলে নাকি? ঢাকায় থাকলে কি হবে? আমার একটা সময় এমন ছিল যে পুরো সিলেটের মানুষ জানতো আমার বাড়ি মৌলভীবাজারে। এটা জানেন আপনারা? আপনি কিভাবে জানেন এটা বলেন দেখি? যাই হোক, শোনা কথায় সবসময় কান দিতে নাই। একটা জায়গায় প্রোগ্রামে গেছিলাম, এক জায়গায় মনে হয় 2 বছর আগে। তো সেখানে কি কারণে যেন একজন কুইজ করছে বাচ্চাদেরকে, বলো তো দেখি আহমদ আব্দুল্লাহর বাড়ি কোথায়? তো কিছু ছেলে বলছে মৌলভীবাজারে, কিছু ছেলে বলে উঠছে যে ঘরপুর বেশি ছিল আর কি। তো মৌলভীবাজারে কেন, বাড়িটা মৌলভীবাজারে কেন, এই জিনিসটা জানতে চাইলাম। তো কিছু লোক বলতেছে যে মূলত বাচ্চারা না, বাচ্চাদের শিক্ষক যারা, তারা বলছে যে আপনাকে তো মৌলভীবাজারে বেশি দেখা যায়। আমার জীবনের সবচেয়ে বেশি প্রোগ্রামের জায়গাটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার। এটা একটা কারণ। এই কারণে অনেকে ভাবে মনে হয় ওর এলাকার এই জন্য খুব বেশি বেশি প্রোগ্রামে দাওয়াত পায় আর কি, এটা মনে করেছে। যাই হোক, আমি এই কথাটা এই জন্য বলছি, যেহেতু আমার এলাকায় আমি আসছি, আমি এটা দাবি করতে পারি যে সবাই জোরে সোরে আমার সাথে গাইবেন, ঠিক আছে? কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, দরিদ্রতা বিপদে অভাবে সে কেঁদে মরে, মুখ ফুটে কভু বলে না। এখানে অনেকেই শুনেছেন না? আচ্ছা, যাই হোক, আর কি শোনাতে পারি বলেন? কাবে একটু একটু করে গাই, যেহেতু এই বছরের প্রথম প্রোগ্রাম, আমাদেরকেও অভ্যস্ত হতে হবে এবং কম সময়ে অনেক বেশি সঙ্গীত শোনানোর চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আর আগামী 1 মাসের ভিতরে আমার অনেকগুলো নতুন সঙ্গীত ইনশাআল্লাহ পাবলিশ হবে, এজন্য পুরনোগুলোই গাই, কি বলেন? সঞ্চিত আবেগের সবটুকু ঘিরে তুমি, কল্পিত মিলনে কবার গিলাফ দেব তুমি, তোমাকে ছোঁয়ার চেয়ে তোমাকে দেখার চেয়ে বড় সৌভাগ্য হতে পারে কি বা? ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। শুভ্র বসুলি প্রাণ খুলে বান্দা হাজির দেখো তোমার কোলে, তোমাকে ছুতে পারি বুকে বাঁচি রাত্রি দিবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। জ্বলছে দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। কথা ঠিক আছে? আমি আজকে একটু কথা বেশি বলছি। আজকে বাড়ি থেকে আসতে আসতে
মানে এই গানটা মূলত হচ্ছে আমার কোনো সঙ্গীতই মুখস্থ ছিল না, গাড়িতে বসে বসে এগুলা। তো এই সঙ্গীতটি যখন মনে আসলো, তোমার কাছে মনে হলো এটা কি আমি লিখেছি। এখন অনেকদিন পর হয়েছে, মনে হয় যেন আমি লিখি নাই, কারণ আমি এখন লিখতে পারি না আগের মতো। এজন্য এখন মনে হয় যে আসলে কি আমি লিখেছিলাম আগে। অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে, তো যে আসলে তারা লিখে না, কেউ একজন তাদেরকে দিয়ে লিখে আনে। এই জিনিসটা হয়তো বোঝেন না সবাই, যারা লিখেন অন্তত এই জিনিসটি বোঝেন যে যারা লিখে তারা মূলত আসলে লিখে না, কেউ একজন তাদেরকে দিয়ে লেখাই আনে। এটা অন্যরকম একটা ব্যাপার, এটা আমরা বুঝবো না। ধরেন খালিস নিয়ত, এই সমস্ত যে সঙ্গীতগুলো মূলত কখনো চিন্তা ছিল না, হুট করে মাথায় আসছে, হুট করে কিছু বিষয়, যেমন এই সঙ্গীতটি লিখবে এই ধরনের কোনো ব্যাপার মোটেই এর আগে ছিল না, হুট করেই মাথায় আসছে। তো এটা আসার পরে দেখা গেছে এই বিষয়ে যা কিছু লেখা উচিত সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে আর কি। তো অনেক সময় মনে হয় যে কিছুটা ইলহাম ব্যাপার আছে, যেমন আমাদের কবি মুহিব খান এটা বলে থাকেন অনেক সময় যে আসলে লেখাগুলো মূলত আমরা ইচ্ছে করলেই লিখতে পারি না, কিছু কিছু লেখা আছে যেগুলো ইলহাম হয়, হঠাৎ করে মাথায় আসে, এরপরে দেখা যায় এটা পূর্ণাঙ্গ লেখা হয়। সঙ্গীতটি একটু গাই। আর আমি আসলে অসুস্থ ছিলাম, গত 2 দিন আগে অসুস্থ ছিলাম। যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেকেই জানেন হয়তো আমি অসুস্থ ছিলাম। তো শেখ নামের কারণে আসতে হয়েছে। আজকে বলেছিলাম আসবো না, সে বলেছে জীবনের জন্য গজল গাওয়া ছেড়ে দিব। আমি বললাম যে পাগলটাকে আর পাগল চলে লাভ নাই, বুঝছেন নি কথা। সিলেটি অনেক মায়ার ভাই আমার, আপনার তো আরো বেশি মায়ার যেহেতু মৌলিবাজারের ছেলে। আমরা তো নিজ ঘরের ভেতরে জ্বলছে দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ বেগুন। আমরা তো নিজ ঘরের ভেতরে জ্বলছে দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ বেগুন। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই। ধরার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনাই। এতে সম্পত্তিরা ভাঙবে কখন সবল, ওই শিকারী তাকুতে বই করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি তার ভুল কি বা তার দোষ। আফসোস 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 আফসোস।